রাধে রাধে। রাধে 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 রাধে। আমাদের ভারত ভক্তি সূত্রের ষষ্ঠ সূত্রই চলছে দুদিন ধরে। হ্যাঁ, কেননা এখানে ষষ্ঠ সূত্রটাই এমন, তাতে দেবর্ষি নারদ বলছেন যে যৎ জ্ঞাত্যা মত্ত ভবতি স্তব্ধ ভবতি আত্মারাম, মানে যেটাকে জানল। কি জানার বিষয় আছে? যা জানার বিষয় আছে তা কি আর অল্প সময় কিছু বলে ব্যাখ্যা করা যায়? তবে রাধারানীর কৃপা, মহাপুরুষদের কৃপা, গুরুদের কৃপা, আমরা অল্প সময়ে একটু একটু শুনছি যে জানার জিনিস আছে তিনটে: সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। তার মধ্যে প্রথম হলো সম্বন্ধ। এ নিয়ে আমরা অনেকটাই আমাদের এখানে যে প্রসঙ্গ হয়েছে যে সম্বন্ধ কী, আমাদের সম্বন্ধ কার সঙ্গে নিত্য সম্বন্ধ আছে, অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে। আর সেই সম্বন্ধ শুধু আমাদের একার নেই, অনন্ত ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি বস্তুর সঙ্গেই শ্রীকৃষ্ণের নিত্য সম্বন্ধ। কেন না, শ্রীকৃষ্ণের প্রধান হচ্ছে তিন শক্তি: অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা। অন্তরঙ্গা শক্তি যে, সেটা আগে বলা হয় ভগবানের স্বরূপ শক্তি। অনেকে তাকে চিৎ শক্তিও বলে থাকেন, কিন্তু সেই অন্তরঙ্গা চিৎ শক্তির তিনটে বিভাগ আছে। কি না, সৎ, চিৎ, আনন্দ। অর্থাৎ অন্তরঙ্গা শক্তিও ভগবানের তিন ভাগে আছে: একটা সৎ শক্তি, একটা চিৎ শক্তি, একটা আনন্দ শক্তি। হ্যাঁ, এই সব শক্তির উৎস কিন্তু রাধারানী। হ্যাঁ, সমস্ত শক্তিরই উৎস হচ্ছে রাধারানী। অন্তরঙ্গা শক্তির মুখ্য যে স্বরূপ শক্তি হচ্ছেন রাধারানী। আর এবং প্রতিটি শক্তিরই অনেক কিছু আছে: প্রভাব, বিভাব, ভাব, অনুভাব। এইসব যদি আমি ব্যাখ্যা করতে বসি তো লোকে বলবে মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বিশদ, মানে যদি সত্যিই কেউ পাগল হতে চান, মানে মত্ত হতে চান এই ভগবানের মাধুরীতে, তাহলে তার এইগুলো শোনার দরকার হবে। আর সেরকম যদি কেউ শ্রোতা হন, হ্যাঁ, যিনি নিজের জীবনে এটা অনুভব করবেন একবারে প্রত্যক্ষভাবে। আমি প্রথমে যেগুলো বলে যাচ্ছি এই শুনে কৌতূহল হলে তারপর যদি কেউ সেরম শ্রোতা হন, তখন তো আমার যথাসাধ্য সহায়তা আমি পরে করব। তবে এগুলোর বিশদ ব্যাখ্যাতে আমি এখন আর যাব না, কারণ প্রতিটি শক্তি, হ্যাঁ, অন্তরঙ্গা শক্তিরও তিন ভাগ আছে: লাদিনী, সন্ধিনী, সম্বিত, এই তিন প্রকার। হ্যাঁ, এটা ভাব, তারপর অনুভাব আছে, প্রভাব আছে, বিভাব আছে, এবং তার ফলে কি কি হয়, তাদের কাজ কি, এসব অনাদি। এ নয় যে এটা নতুন উদ্গম হয়েছে, অনাদিকাল ধরে ভগবানের এসব শক্তিরা, যবে থেকে ভগবান আছেন তবে থেকে আছে। হ্যাঁ, এই হলো অন্তরঙ্গা শক্তি। আর এক হলো বহিরঙ্গা শক্তি, হচ্ছে মায়া। মায়া হচ্ছে জড় শক্তি। হ্যাঁ,
ভগবানের শক্তি পেয়ে সে চেতন হচ্ছে। মায়া তো এমনি জড় বস্তু, ভগবানের শক্তি পেয়ে সে চেতন হচ্ছে। তো তার মধ্যেও সব আছে, তার মধ্যেও লাদিনী, সন্দিনী, সম্বিত 3 প্রকার ভাগ আছে। তারও প্রভাব, বিভাব, ভাব, অনুভাব মায়া শক্তিরও আছে। এই যে আমরা রোগ, শোক, টেনশান, মানে উদ্বেগ, এইসবগুলো ভোগ করছে, এসব মায়া শক্তির প্রভাব। তো এগুলোরও বিশদ ব্যাখ্যায় আমি যাব না। আর আমরা হচ্ছি জীব, আমরা হচ্ছি ভগবানের তটস্থা শক্তি। তটস্থা শক্তি মানে কি? যা অন্তরঙ্গা শক্তিরও অধীন নয়। কারণ ভগবানের অন্তরঙ্গা শক্তি হচ্ছে কে? রাধারানী স্বয়ং সেই অন্তরঙ্গা শক্তি। এবং অন্তরঙ্গা শক্তিকে আরেক দিক দিয়ে বলা হয় যে স্বরূপ শক্তি। স্বরূপ শক্তির কাজ কি? সবার উপর আধিপত্য, সমস্ত শক্তিদের একমাত্র অধীশ্বর। তো আমরা, আমাদের মধ্যেও আধিপত্য করার ইচ্ছা আছে, কিন্তু সে শক্তি নেই আমাদের। কেননা আমাদের মধ্যে সে স্বরূপ শক্তি নেই। তো আমরা যদি রাধারানীর শরণাগত হই, তাহলে তিনি কৃপা করে আমাদের স্বরূপ শক্তি প্রদান করলে তখন আমরাও তার মতন শক্তি সম্পন্ন হয়ে যেতে পারি। এটা কিন্তু ভগবানের অদ্ভুত কৃপা। রাধারানীর হচ্ছে অদ্ভুত কৃপা। তিনি জীবকে কৃপা করলে তাকে স্বরূপ শক্তি প্রদান করেন। তো আমরা ভগবানের অন্তরঙ্গা শক্তি নই, কারণ আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যেও অন্তরঙ্গা শক্তি। ভগবান আছেন যখন প্রত্যেক জীব দেহে, তো অন্তরঙ্গা শক্তিও আছে, কিন্তু আমরা তার অধীন। আবার বহিরঙ্গা শক্তি আমাদের উপর চড়ে বসে আছে, মায়া শক্তির অধীন হয়ে বসে আছে। কিন্তু অধীন হলেও আমরা মায়া শক্তিও নই, কেননা মায়া তো জড় বস্তু, আর আমরা হচ্ছি চেতন। তো সুতরাং আমরা অন্তরঙ্গাও নই, বহিরঙ্গা নেই, মাঝামাঝি আছি তটে। মানে সমুদ্রের যেমনি তট বলা হয়, নদীর তট বলা হয়, যে জলও নয় স্থলও নয়, ওই সীমারেখা। তো জীবও হচ্ছে তাই তটস্থা শক্তি, ভগবানের তটস্থা শক্তি। আমরা মাঝামাঝি আছি। তবে কি ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্বন্ধের ফলে, নিত্য সম্বন্ধ আছে, আমাদের উপর মায়া চড়ে বসে আছে। কিন্তু চড়ে বসে থাকলে হবে কি? সম্বন্ধ আমাদের ভগবানের সঙ্গে নিত্য রয়েছে। যে কারণে ভগবানও অনাদি, আমরাও অনাদি। ভগবানও চেতন, আমরাও চেতন। ভগবানও নিত্য, আমরাও নিত্য। ভগবানের গুণগুলো সব আমাদের মধ্যে রয়েছে, কিন্তু সীমিত। ভগবান অখণ্ড বিভু, আমরা সীমিত। যেমনি একটা পরশমণি আর 1 লাখ টাকা, একদিকে একটা পরশমণি আছে, একদিকে 1 লাখ টাকা আছে। তো আমরা জীবের মধ্যেও যে শক্তি আছে সেটাকে বলা যেতে পারে ওই 1 লাখ টাকার। 1 লাখ টাকার মাধ্যমে কি সে খরচা করতে পারে, করতে করতে তার শেষ হয়ে যায়। কিন্তু একটা পরশমণি থাকা মানে তার থেকে নিত্য নতুন সৃষ্টি করা যায়। তো ভগবান অনন্ত শক্তির আধার, আমরা সীমিত। অর্থাৎ আমাদের সঙ্গে তার নিত্য সম্বন্ধ, মায়ার সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ নয়। আমরা মায়াকে জোর করে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ। অনাদিকাল ধরে আমরা বহির্মুখ হয়ে বসে আছি বলে মায়া আমাদের উপর। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। এই জন্য সংসারের নিরন্তর আমাদের দুঃখ, অশান্তি ভোগ করতে হচ্ছে, কেননা আমরা সেই আনন্দময়কে ভুলে রয়েছি। তো সেই সম্বন্ধ আমরা যদি জানতে পারি, গুরু কৃপাতে, গুরু এসে যদি আমাদের তার সঙ্গে কি সম্বন্ধ আছে জানিয়ে দেন, তারপর আমাদের কর্তব্য আছে। জানলে তো হবে না, জানার পর কর্তব্য আছে। কর্তব্য কি না? বারংবার চিন্তন করতে হবে। বারংবার চিন্তন করতে হবে। চিন্তন করলে হবে কি? তখন সেই সম্বন্ধের বোধ এসে যাবে, তখন মায়া সরতে থাকবে।
মায়ার পর্দা হটে যেতে থাকে। হ্যাঁ, গুরু জানিয়ে দেবেন যে দেখো, গোবিন্দের সঙ্গে, রাধারানীর সঙ্গে তোমার নিত্য সম্বন্ধ, জগতের সঙ্গে মোটেই না। তো এই কথা যখন গুরু জানিয়ে দেবেন, গুরুর থেকে জানার পর চিন্তা যে লৌকিক জগতে দেখা যায় কি, হ্যাঁ, যে এই দৃষ্টান্ত হিসেবে বলা যেতে পারে যে একটা মেয়ের সঙ্গে একটা ছেলের বিবাহ সম্বন্ধ ঠিক হয়েছে, সম্বন্ধ করা হয়েছে, যে একটা মেয়ের সঙ্গে একটা ছেলের বিয়ে ঠিক হয়েছে, দেখা দেখি দেখাশুনো হয়ে গেছে, কথা হয়ে গেছে। হ্যাঁ, মানে কথা হলেই যে বিয়ে হবে তার কোনো মানে নেই জাগতিক ক্ষেত্রে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তো রেজিস্ট্রি করেও তারপরেও ভেঙে যায়, হয় না। তো এখন মনে একটা তথাকথিতভাবে একটা পাকা দেখা হয়ে গেছে, কথা হয়ে গেছে, তারপরে হয় কি, ছেলেটার যে মেয়েটার মনের মধ্যে নিরন্তর চিন্তন। একটা মেয়ের যখন একটা সম্বন্ধ পাকা হয়ে যায়, তো মেয়ের মধ্যে চিন্তন হতে থাকে যে ওই ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, সে দেখতে কেমন, হ্যাঁ, তার লেখাপড়া, তার গুণ কী আছে, কি কতদূর লেখাপড়া জানে, তার ধন সম্পত্তি কী আছে, হ্যাঁ, এইগুলো চিন্তা করে। আর মনে মনেই সে কল্পনা করতে থাকে যে আমি এইগুলোর মালিক। তখনও বিয়ে হয়নি, বিয়ে হওয়ার আগে থেকেই সে ভাবতে থাকে যে আমি তো ওর সঙ্গে আমার বিয়ে হবে, মানে আমি ওর এইসব সম্পত্তির মালকিন আমি হয়ে যাব। হ্যাঁ, ছেলেটার যা যা সম্পত্তি আছে সবের মালকিন আমি। তো এইরকমই জীব যখন ভগবানের সঙ্গে তার সম্বন্ধ স্থির হয় এবং যখন জানতে পেরে যদি চিন্তন করতে থাকে, তখন তার নিজের মধ্যেই সেই দৈবী সম্পত্তি আসতে থাকে। তার মনের মধ্যে চিন্তন হতে থাকে যে এই প্রভুর সম্পত্তি আছে এবং এই সম্পত্তির আমিও অধিকারী। অর্থাৎ ভগবানের সম্পত্তি, দিব্য প্রেমানন্দের সম্পত্তি, দিব্য আনন্দ, দিব্য সেবার অধিকার, সব কিছু জীব পেয়েছে। তো এরকম চিন্তনের দ্বারাই তার আস্তে আস্তে এই অভিধেয়র কাজ চলতে থাকে। হ্যাঁ, আর এই অভিধেয়টা কিভাবে হয় না, এর জন্যে শ্রীমদ্ ভাগবতের সুখদেব বলেছেন যে এই বারংবার ভগবত চিন্তন কোন উপায় হবে না, শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ভগবান, স্মর্তব্য স্বেচ্ছতা অভয়। মানে যে জীব অভয় পদ পেতে চায় তাকে তিনটে কাজ করতে হবে। কি? শ্রোতব্য, অর্থাৎ ভগবানের কথা শুনতে হবে। এখন তোমরা যা কাজ করছো, এই কথা শোনো। প্রথম হলো শ্রবণ, দ্বিতীয় হলো কীর্তন, মুখে তার নাম উচ্চারণ করো, কীর্তন করো, আর তৃতীয় হলো হৃদয়ে তার স্মরণ। এই তিনটে, যদিও শ্রীমদ্ ভাগবতে নবদা ভক্তির কথাও বলা হয়েছে, হ্যাঁ, কিন্তু নবদা ভক্তি আরও মানে চারটে আছে, আরও ছটা আছে, আরও 6 প্রকারের ভক্তি আছে। নবদা ভক্তি কেন, আরও বহুবিধ ভক্তির কথা বহু শাস্ত্রে উল্লেখ আছে। কিন্তু যাই থাকুক না কেন, এই তিনটে সার্বজনীন, সকলকেই করতে হবে: শ্রবণ, কীর্তন আর স্মরণ। আর এইভাবে ভগবানের অভিধেয়, মানে সেই সম্বন্ধকে জাগ্রত করতে হবে। আর করতে করতে হবে কি, আস্তে আস্তে দেখা যাবে যেমনি আমরা, তার মধ্যেও স্মরণই হচ্ছে মুক্তি। হ্যাঁ, নবদা ভক্তি কেন, অনন্ত প্রকার ভক্তি, যে যেইটা খুশি করুন না কেন, কিন্তু মুখ্য হচ্ছে স্মরণ। সেটা যদি বাদ পড়ে তো অন্য সব কটি ভক্তি শারীরিক ভক্তি। অর্থাৎ ভাগবতে যে নবদা ভক্তির কথা বলা হয়েছে, তার মধ্যে 8টা ভক্তি হচ্ছে শারীরিক, একটা হচ্ছে মানসিক। তো ওই মানসিক ভক্তিরই ক্রিয়া হচ্ছে মুক্তি।
মানসিক ভক্তি যদি থাকে শারীরিক ভক্তিও ফল দেবে, আর তা নইলে সব লাভ হবে শূন্য। যেমনি ধরো আমরা কাউকে ডাকছি, আমার হয়তো কাউকে দরকার, আমি ডাকছি, তো ডাকবো যখন মনে করি তখন প্রথমেই হয় কি তার রূপটা আমার হৃদয়ের মধ্যে আসে, যে কাকে ডাক। এখানে তো 5 জন রয়েছে, 5 জনের মধ্যে কাকে আমি ডাকবো, তার রূপটা আগে হৃদয়ে আসে, তারপর আসে নাম। তো অনেক ক্ষেত্রে হয় কি নামটাও পুরো আসে না, এই 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 আমাদের বাস্তব জীবনে দেখাই যায় যে আমরা অনেক সময় নামটাও স্মরণে আসতে চায় না, হ্যাঁ, তখন এই এই করে ডাকি, কিন্তু যাকে ডাকি সেই সাড়া দেবে এবং তার সঙ্গেই আমার সম্বন্ধ হবে, আর কার সঙ্গে নয়। তো তেমনি ভগবানের নাম করতে গেলেও, শ্রবণ কীর্তন করতে গেলেও আগে রূপ ধ্যানটি করে নিতে হবে। মানে সর্বাগ্রে হৃদয়ের মধ্যে সেই রূপকে ধ্যান করে তারপর শ্রবণ করলে শ্রবণ হবে, কীর্তন করলে কীর্তন হবে, আর স্মরণ তো প্রথমেই হয়েছে। আর সাধকের যখন পরিপূর্ণ অবস্থা এসে যাবে, হ্যাঁ, যখন সে ভাবে বিভোর হয়ে যাবে, তখন হবে কি, তখন শ্রবণ থাকবে না, শ্রবণাঙ্গ ভক্তি আর তখন থাকবে না, কীর্তনাঙ্গ ভক্তিও থাকবে না, একটাই থেকে যাবে, সেটা হচ্ছে স্মরণাঙ্গ ভক্তি। সব সময় প্রতিনিয়ত 24 ঘন্টা প্রতি পল প্রতিটি মুহূর্ত শুধু সেই ভগবৎ স্মরণ চলতেই থাকবে অবিচ্ছিন্নভাবে। এবং সেই অবস্থা অভিধেয়, মানে সম্বন্ধ থেকে অভিধেয় এলে, হ্যাঁ, এই অবস্থা যখন পূর্ণতা প্রাপ্ত হবে, আগে সম্বন্ধ জ্ঞান লাভ করতে হবে, করে তারপর তাকে চিন্তন করলে তখন হবে কি, মত্ত ভবতি, পাগলের মতন হয়ে যাবে, মত্ত। মানে মহাপুরুষদের আচরণ কীরকম হয় কেউ বলতে পারে। হ্যাঁ, আমাদের শাস্ত্র বললেন কি, যে তাদের বাইরে থেকে থেকে বোঝাই যাবে না। হ্যাঁ, এই যে এত ফিটফাট মহাপুরুষ সব দেখা যাচ্ছে, যারা আমরা লোক সমাজে যাদের দেখছি, শাস্ত্র কিন্তু তাদেরকে স্বীকার করে না। হ্যাঁ, শাস্ত্র বলছেন যে প্রকৃত মহাপুরুষ হয়ে গেলে তার অবস্থা, তাকে কোনো বিধির বন্ধনে বেঁধে রাখা যাবে না। হ্যাঁ, কোনো দল মত সম্প্রদায় কোনো কিছুর মাধ্যমে বন্ধনে, কোনো গণ্ডিতে তিনি আবদ্ধ থাকবেন না, তিনি তো মুক্ত। হ্যাঁ, অখণ্ড তত্ত্ব তার অনুভব হয়ে গেছে। হ্যাঁ, অখণ্ড পরমেশ্বরের সঙ্গে তার সংযুক্তি হয়ে গেছে, তখন আর তাকে সীমার মধ্যে বেঁধে রাখা যায়। আর তার আচরণ কি হবে, হ্যাঁ, সেই সম্বন্ধে একটা মজার কথা, মানে নারদ বললেন মত্ত ভবতি, আর ভাগবতের বলা আছে অচিত শিষ্টা, কখনো মনে হবে খুব ভদ্রলোক, হ্যাঁ, খুব শিষ্ট মানুষ, অচিত ভ্রষ্টা, কখনো মনে হবে একেবারেই বাজে। হ্যাঁ, ক্বচিৎ শিষ্টা ক্বচিৎ ভ্রষ্টা, আর ক্বচিৎ ভূত পিশাচবৎ, কখনো কখনো তার এমন উন্মত্তের মতন আচরণ হবে ভূত পিশাচের। সে আনন্দে কখনো নাচতে থাকবে, কখনো কাঁদতে থাকবে, কখনো গাইতে থাকবে, কী যে তার আচরণ হবে কেউ বুঝতে পারবে। আমরা জগতেও বহু দৃষ্টান্ত দেখেছি। আমার মহাপ্রভু তো স্বয়ং ভগবান হয়েও তিনি ভক্তরূপে লীলা করতে গিয়ে তিনি নিজের জীবনের মধ্যেও দেখিয়েছেন তার আচরণে এরকম অদ্ভুত দিব্যোন্মাদ দশা। হ্যাঁ, মহাপ্রভুর মধ্যে আমরা সেই দিব্যোন্মাদ দশা বহুবার দেখেছি, শুনেছি যে তার মধ্যেই দিব্যোন্মাদ দশা। এমনকি বর্তমান যুগেও অনেক মহাপুরুষের মধ্যে, যেমন কি ধরো ঠাকুর রামকৃষ্ণদেবের মধ্যেও দেখা গেছে সেই দিব্যোন্মাদ দশা। হ্যাঁ, পূজা করতে বসেছেন, দক্ষিণেশ্বরে মা ভবতারিণী পূজা করতে বসেছেন, সব কিছু সাজিয়ে নিয়ে পূজা করতে বসেছেন, মা খাও বলতে বলতে নিজেই সেই মা পরো, মা মালা পরো করতে করতে নিজের গলায় মালা, লোকে
আমরা যখন দেখছি সাধারণ লোক সাধারণ বুদ্ধি দিয়ে যে দেখো মাথাটা গেছে, হ্যাঁ কী ঢং দেখাচ্ছে রে ভাই, হ্যাঁ মাথাটা গেছে। আমরা শ্রীমদ্ ভাগবতেও দেখি ব্রজ গোপিকাগণ ব্রজ গোপীজন তারাও শ্রীকৃষ্ণ বিরহে যখন রাসে ভগবান অন্তর্ধান করেন, তো ব্রজগোপীজনও কৃষ্ণ বিরহে কৃষ্ণ লীলার অনুকরণ করেছে। হ্যাঁ কেউ পুতনাবধ লীলা অনুকরণ করছেন, কেউ শকটাসুর ভঞ্জন, কেউ গোবর্ধন ধারণ। তো এগুলো যে তারা করছেন এটা অভিনয় নয়, হ্যাঁ এটা জ্ঞানপূর্বক স্বেচ্ছাপূর্বক না। যেমনি ব্রজগোপীজন মহাপ্রভু তার পরিকরগণ বা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই যে এদের জীবনে এদের আচরণে যে এই দিব্যোন্মাদ দশা দেখা গেছে, দিব্যোন্মাদ ভাব দেখা গেছে, এগুলো কোনোটাই তাদের স্বেচ্ছায় নয়, হ্যাঁ এটা ভাবের অবস্থা। হ্যাঁ এমন মহাভাবে তারা মহাভাব তরঙ্গে তারা ডুবে রয়েছে, কখন কি করছেন সেটা তার নিজেরই খুশি। মহাপ্রভু যে কারণে বলেছেন, যার চিত্তে কৃষ্ণ প্রেমা কর এ উদয়, তার ভাব ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝা। অর্থাৎ যার মধ্যে কৃষ্ণ প্রেম উদিত হন, নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করা এ উদয়। হ্যাঁ কৃষ্ণপ্রেম নিত্যসিদ্ধ বস্তু, কিন্তু তবুও যখন ভক্তজন তা সেই কথা শুনতে শুনতে সম্বন্ধ জেগে ওঠে, সম্বন্ধ জেগে উঠলে অভিধেয়ের ফলে যখন সে শ্রবণ কীর্তন করতে থাকে, তখন আস্তে আস্তে আসে প্রয়োজন তত্ত্ব দিব্য প্রেম। এবং সেই প্রেমের বশে সে যে কী করে, কৃষ্ণ প্রেম যার হৃদয়ে উদিত হন, হ্যাঁ হচ্ছে যার চিত্তে কৃষ্ণ প্রেমা করো এই উদয়, যার হৃদয়ে কৃষ্ণ প্রেম উদিত হন, তার ভাব ক্রিয়া মুদ্রা, অর্থাৎ তার যে মনোভাব কি, তার আচার আচরণ কি, তার হালচাল কি, বিজ্ঞে না বোঝায়। মানে সরস্বতী বৃহস্পতি যারা মানে একেবারে বুদ্ধির চরম পর্যায়ে আছে, যে দেবতারা, তারা পর্যন্ত বুঝতে পারে না, সাধারণ জগতের লোক কি বুঝবে। আমরা বহু দৃষ্টান্ত মহাপ্রভু পরিকরের জীবনেও পেয়েছি, পুণ্ডরিক বিদ্যানিধির প্রসঙ্গ চৈতন্য ভাগবতে আছে। হ্যাঁ গদাধর পণ্ডিত যিনি রাধারানীরই আবেশ অবতার, তো সেই গদাধর পণ্ডিতেরও পুণ্ডরিক বিদ্যানিধিকে দেখে মনে শঙ্কা হয়ে গিয়েছিল, যারা এই ভক্ত তো। কারণ যারা প্রকৃত ভগবানের পরিকর, যারা ভগবানকে অনুভব করেছেন সিদ্ধমাপ, তারা তখন বাহ্যিক এই যে আমাদেরকে যেমনি বৈধি ভক্তি, হ্যাঁ ভক্তিও দু প্রকার আছে, একটা বৈধি ভক্তি, একটা রাগানুগা ভক্তি। তো বৈধি ভক্তি কি, বিধিপূর্বক ভগবানের সঙ্গে ভগবানের পূজা অর্চনা করো, করে চিত্তশুদ্ধি করো, এই অবধি বৈধি ভক্তির গতি। আর যদি তাতে খুব অনুরাগও এসে যায়, তো তাহলে বড় জোর বৈকুণ্ঠে দাস্যরূপে শান্ত আর দাস্য এই দুটি ভাবে বৈকুণ্ঠ অবধি যাওয়া যেতে পারে, তার বেশি বৈধি ভক্তিতে যাওয়া যাবে। কিন্তু এই যে দিব্য প্রেম, দিব্য প্রেমানন্দ, এই লাভ করতে গেলে যেতে হবে রাগানুগা ভক্তি এবং সে ব্রজগোপীগণের আনুগত্য। তো ব্রজগোপীগণের আনুগত্যে যেতে গেলে একমাত্র মানে ব্রজগোপীরা যখন কৃষ্ণ বিরহলীলা, এই বৃন্দাবনেই ব্রজগোপীজন যখন কৃষ্ণ বিরহ আস্বাদন করেছেন, তো ভগবান পাঠিয়েছিলেন উদ্ধবকে খোঁজ নিতে। উদ্ধবকে, যিনি বৃহস্পতির শিষ্য এবং পাণ্ডিত্যে বলা হয়েছে যে ভগবানের সমান, হ্যাঁ উদ্ধবের মতো বড় পণ্ডিত আর কেউ নেই, তার মতো বুদ্ধিতে কেউ। তো সেই উদ্ধবও প্রথম যেসব ব্রজগোপীদের দেখলেন যে তারা কান্নাকাটি করছে কৃষ্ণ বিরহে, কারণ এরা কত মূর্খ, কত অজ্ঞ, হ্যাঁ এদেরকে আমি ধ্যান যোগ শেখাবো, হ্যাঁ এরা জানে না এরা কৃষ্ণ বিরহে কেঁদে অস্থির হচ্ছে। উদ্ধব যখন তাদের শিক্ষা দিতে গেছেন, তখন গোপীরা নিজ স্বরূপ প্রকট করে দেখাচ্ছেন যে দেখো
তুমি যে বেদ মন্ত্র পড়ে পড়ে জ্ঞানী হয়েছো, যে বেদ শাস্ত্র অধ্যয়ন করে জ্ঞানী হয়েছো, তো আমরা হচ্ছি সেই বেদ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীগণ। আমরাই ব্রজে গোপী হয়ে এসেছি, আমাদেরকে পড়েই তুমি জ্ঞানী হয়েছো। উদ্ধব দেখে হাঁ হয়ে যাচ্ছেন, আরে বাবারি এরকম ব্যাপার। এবং সেই বেদ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীগণ গোপীগণের মধ্যে কি, গোপীগণের মধ্যেও প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এরকম শ্রেণী বিভাগ আছে। তো বেদ মন্ত্রের অধিষ্ঠাত্রী গোপীগণ, দণ্ডকারণ্যের ঋষি গোপীগণ, যে ঋষিগণ গোপী হয়েছেন তারা হচ্ছেন তৃতীয় শ্রেণীর গোপী। উদ্ধব ভাবছেন আমি যে জ্ঞানের গরিমায় আমি এত বড় পণ্ডিত অভিমানী হয়েছি, সেই জ্ঞান এখানে তৃতীয় শ্রেণীর গোপী, নিত্যসিদ্ধ গোপীরা তো দ্বিতীয় শ্রেণী। হ্যাঁ, আর তার উপরে হচ্ছে রাধারানীর নিজ পরিকর অষ্টসখী, অষ্টমঞ্জরী, এরা হচ্ছে তাদেরও উপর প্রথম, যারা রাধারানীর সঙ্গেই অভিন্ন। এই যে ব্রজগোপীর প্রেম কি বস্তু, এই প্রেমই সর্বোপরি তত্ত্ব। যেমনি বলা হচ্ছে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন তিন জানবার তত্ত্ব, আবার এইটাই প্রকারান্তরে ভক্তি, ভক্ত, ভগবান, এই তিন তত্ত্ব এসে যাচ্ছে। তো এই তিন তত্ত্ব যিনি আস্বাদন করতে পারেন তিনি মত্ত হয়ে যান, আবার স্তব্ধ হয়ে যান। কখনো কখনো কি পাষাণবৎ, পাথরের মতো স্তব্ধ হয়ে যান, কোনো প্রকাশই থাকে না। হ্যাঁ, তুলসীদাসজি রামায়ণে একটা দৃষ্টান্ত আছে যে রামচন্দ্র চিত্তকূটে সর্বঙ্গ মুনির শিষ্য সুতীক্ষ্ণ মুনির আশ্রমে গিয়েছে। তো সুতীক্ষ্ণ মুনি খবর পেলেন যে ভগবান আসছেন তার আশ্রমে। তো সেই খবর পেয়ে তিনি দৌড়াদৌড়ি করছেন, কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না, একবার উত্তর, একবার দক্ষিণ, একবার পূর্ব, পশ্চিম, চারিদিকে দৌড়ে বেড়াচ্ছেন। এত আনন্দ হয়েছে যে আজ আমার আশ্রমে প্রভু আসছে। তারপর প্রথমে তো দৌড়াদৌড়ি করলেন, করে তারপর স্থির হয়ে গেছেন, একবারে থামের মতো, স্তম্ভের মতন পুরো স্থির হয়ে বসে। প্রভু এসছেন, রামচন্দ্র স্বয়ং এসছেন, আশ্রমে এসে দেখছেন মুনি এইভাবে স্থির হয়ে রয়েছে। রামচন্দ্র ধাক্কা মারছে, ভগবান তাকে ধাক্কা মারছে, চোখে মুখে জল ছেড়েছে, কি গো কি হলো, সে কোনো কথাই বলে না, স্থির হয়ে আছে। মানে কি স্তব্ধ ভবতী, হ্যাঁ, মানে মত্ত ভবতী, স্তব্ধ ভবতী, আর আত্মারামও ভবতী। এই তিনটে বৃত্তির কথা নারদ বলেছেন যে এই প্রেমা ভক্তি লাভ হলে জীবের এই তিন রকম অবস্থা হয়। তো আমাদের তো ষষ্ঠ সূত্রই শেষ হচ্ছে না, এর প্রসঙ্গ চলছে। আজকে মত্ত ভবতী, স্তব্ধ ভবতী অবধি আমরা আত্মারাম ভবতী শুনে নিলাম যে তারা আত্মারাম হয়ে যান। আত্মারাম হলে কীরকম হয় আগামীকাল। রাধে রাধে।